আরাবুল ইসলামের গ্রেফতারির পরই ভাঙড় থেকে উদ্ধার তাজা বোমা। পোলেরহাট হাই স্কুলের পাশে পড়েছিল। ঘটনাস্থলে পুলিশ এবং শুরু হয়েছে বোমা নিষ্ক্রিয় করার কাজ। এই মুহূর্তের আরো একটি বড় খবর, গতকাল রাতে আমরা দেখেছি আরাবুল ইসলাম গ্রেফতার হয়েছেন এবং তারপর আজকে কিন্তু ভাঙড়ে একেবারে দফায় দফায় উত্তেজনা। কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখালাম, পতাকা লাগানো ঘিরে তৃণমূল আইএসএফ এর মধ্যে সংঘর্ষ এবং সেক্ষেত্রে সেই উত্তেজিত জনগণকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ এবং এরপর ভাঙড়ে দেখা যাচ্ছে তাজা বোমা উদ্ধার হয়েছে। পোলেরহাট হাই স্কুলের পাশে থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা এবং এই মুহূর্তে সেখানে জড়ো হয়েছে পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে। এটাও সম্পূর্ণ একদম তৃণমূলের সুপরিকল্পিত, কারণ যে ভাঙড় বর্তমানে এক্ষুনি নিস্তব্ধ হয়ে আছে। বর্তমান সকালে যে যার কাজে কর্ম বার হয়ে গিয়েছেন, সেখানেই এই তৃণমূলের হারমাদরা কিছু দু চারটে বোমা বার করে বলছে যে এলাকা অশান্তি করার জন্য আইএসএফ রাই করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি ছবি? ভাঙড়ে একেবারে তাজা বোমা উদ্ধার আরাবুল ইসলামের গ্রেফতারির পরদিনই দেখা যাচ্ছে কোথাও পতাকা লাগানো ঘিরে সংঘর্ষ, কোথাও উদ্ধার হচ্ছে বোমা। বোমা কি আপাতত নিষ্ক্রিয় করা গেছে? কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সেই বোমা নিষ্ক্রিয় করার কাজই করছে। আমার ঠিক ডান দিকে কলকাতা পুলিশের যে গাড়ি, সেই গাড়ি এসছে এবং অত্যন্ত উদ্বেগজনক যে ঘটনা, যে আমরা দেখেছি গতকাল আরাবুল ইসলাম তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার পরের দিনই একদম পোলেরহাট হাই স্কুলের পাশে সেখানে তাজা বোমা উদ্ধার হয়েছে পরিত্যক্ত একটি জায়গায়, যেখানে আবর্জনা ফেলা হয়। এবং সকালবেলা আরো উদ্বেগজনক যেটা, যে একদম যে পোলেরহাট হাই স্কুল, সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে। মাধ্যমিক পরীক্ষার্থী তারা সকালে আসেন এবং এই যে জায়গা সরাসরি তুমি দেখতে পাচ্ছ, চিত্র সাংবাদিক নন্দ দেখাচ্ছে, এইখানে কিন্তু যারা ছাত্রছাত্রীরা আসে তাদের যে সাইকেল বাইক সেগুলো তারা রাখেন। সকালবেলা এখানে যখন তারা আসেন, আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং আমি একটু দেখানোর চেষ্টা করব যে কোথায় ঠিক তাজা বোমা উদ্ধার হয়েছে। এখনো পর্যন্ত সেই বোমা কিন্তু নিষ্ক্রিয় করা যায়নি। আমি সরাসরি যদি একটুখানি ঘটনাস্থলে অবধি যাওয়া যায়, সেক্ষেত্রে তোমাকে আমি দেখাতে পারবো যে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের পক্ষ থেকে তারা বম্ব স্কোয়াড এসছেন এবং এই যে বোমা নিষ্ক্রিয় করার কাজ, বালি এনেছেন সেটা নিষ্ক্রিয় করার কাজ চলবে। আমি সরাসরি সেটা একটু দেখানোর চেষ্টা করছি যে এখনো পর্যন্ত কিন্তু সেই যে বোমা, সেই বোমা কিন্তু পড়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ সরাসরি ঘটনাস্থল থেকে দেখাচ্ছি এবং অত্যন্ত উদ্বেগজনক যেটা আমি বলছিলাম, ঠিক এই যে পরিত্যক্ত জায়গা রয়েছে, এই পরিত্যক্ত জায়গার পাশেই পোলেরহাট হাই স্কুল, সেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই জায়গাতে প্রত্যেক দিন ছেলেমেয়েরা যারা আসেন, তারা তাদের বাইক বা সাইকেল রাখে, তারাই সকালবেলা দেখতে পেয়েছে এই বোমা। কারা রেখে গেল, কারা বোমা রেখে গেল, সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তুমি জানো যে কিছুক্ষণ আগে আমার সহকর্মী আলমগীর দেখাচ্ছিল যে কোচপুকুরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে আইএসএফ কর্মী এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। এখানে বোমা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই। আমার ঠিক পিছনে কলকাতা পুলিশের যে বম্ব স্কোয়াডের গাড়ি, সেই বম্ব স্কোয়াডের গাড়ি এসছে, বালি আনা হয়েছে, অর্থাৎ বোমা নিষ্ক্রিয় করার জন্য বালি আনা হয়েছে এবং জায়গাটা পুরো কর্ডন করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ তারা অত্যন্ত আতঙ্কিত। সকালবেলা আরাবুল ইসলাম গ্রেফতার হওয়ার ঠিক পরের দিনই এই যে ঘটনা, এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আমি তাদের সাথে অবশ্যই একটু কথা বলার চেষ্টা করব। এই যে বোমা নিষ্ক্রিয় করার জন্য যে বালি, সেই বালি কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে আনা হয়েছে। এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। কখন দেখলেন, কতটা আতঙ্কিত? আমি এখানে যখন 8টার সময় এসে দেখলাম, এখানটার আমার গাড়িটা ব্যাক করেছি, টোটো ছিল আমার গাড়িতে প্রায় 7জন বাচ্চা কাচ্চা আছে, ওরা পরীক্ষা দিতে এসছে। গাড়িটা ব্যাক করলাম, করার পরে আমরা একটু ইউরিন পেয়েছি, পেশাব পেয়েছে। পেশা আমরা সাধারণত রোজ ওই সাইডই করতে, এখানে কোনো প্লেস নেই যে রাস্তা মেন রোড, তো গাড়ি রাখারও কোনো জায়গা নেই। আমরা গাড়িটা এখানে রেখে একটু পেশাব করতে গেলাম, গিয়ে দেখলাম ওখানে বোম আছে। আমি ভাবলাম যে এটা সত্যি বোম কিনা। তো আমার সঙ্গে যারা ছাত্র ছিল এসেছিলো, ওদেরকে একজনকে ডাকলাম, বলি আর দেখে এটা তো বোম তো নাকি, দেখতো। বললো হ্যাঁ বোম, এটা সত্যি বোম। তাই বললাম আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই যা শিগগির গিয়ে স্যারকে ডেকে নিয়ে আয়। আমাদের কলকাতার পুলিশ আছে, খুব সুপার কাজ করছে, খুব সুন্দর ভালো কাজ করছে। ওনাদেরকে ডাকা হলো, আমি তৎক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, দেশে দেখলাম হ্যাঁ বোম। স্যার সঙ্গে সঙ্গে এসে এটা ব্যারিকেড, একটা বাঁশ দিয়ে ব্যারিকেড লাগিয়ে দেয়, যাতে কেউ না যেতে পারে এবং কোনো বাচ্চাদের যা ক্ষতি না হয়, সেই হিসেবে বাঁশ লাগিয়ে দেয়। ফলত আজকে কিন্তু একটা অঘটন ঘটতেই পারতো, কারণ মাধ্যমিক পরীক্ষা চলছেন, বাচ্চারা, শিক্ষার্থীরা তারা এই যে জায়গা রয়েছে সেই জায়গায় প্রতিদিন গাড়ি রাখেন। আজকেও গাড়ি রাখতে এসে তারা এই বোমা দেখতে পেয়েছেন এবং এই মুহূর্তে এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে। নিষ্ক্রিয় করার জন্য স্বাভাবিকভাবেই এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে রয়েছে, কারণ যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে, এরকম একটা স্কুলের পাশে এভাবে তাজা বোমা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে সেখানে একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষের মনের মধ্যে একটা উত্তেজনা বা একটা ভয়, একটা আতঙ্ক বিরাজ করছে। আপাতত বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে। তোমাকে ধন্যবাদ পৃথা।